নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। তোমাদের আপকামিং রেলওয়ে এনটিপিসি পরীক্ষাকে টার্গেট করে আমরা শুরু করছি একটি নতুন সিরিজ, সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স রিভিশন সিরিজ। এই ক্লাসের মাধ্যমে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের এমন কিছু এমসিকিউ উইথ এক্সপ্লেনেশন আলোচনা করব যেগুলো তোমাদের পরীক্ষাতে হুবহু কমন আসবে। কারণ মনে রাখবে, কারেন্ট অ্যাফেয়ার্স একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, বিশেষ করে রেলওয়ের মতো পরীক্ষাতে। এছাড়াও তোমরা জানো যে এনটিপিসি পরীক্ষাতে তোমাদের মোট জিকে থাকে 40 নম্বরের, সেইখানে কারেন্ট অ্যাফেয়ার্সের ভূমিকা ধরে নিতে পারো প্রায় 10 থেকে 12টি প্রশ্ন কিন্তু অনেক সময় চলে আসে। তো এতগুলো প্রশ্ন ট্যাকেল করতে হলে ভালো করে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে। তার জন্য ক্র্যাক ডাব্লিউবি এক্সামের পক্ষ থেকে সম্পূর্ণ ফ্রিতেই ক্লাস চলছে। তো অবশ্যই প্রত্যেকে সেশনটি লাইক শেয়ার করবে যদি ভালো লাগে। তো চলো শুরু করি আজকের ক্লাস। প্রথম প্রশ্ন কি রয়েছে দেখে নাও। 2024 সালে মিস ইউনিভার্স খেতাব কে জিতেছে? অপশন এ প্রিয়া শর্মা, অপশন বি অঙ্কিতা জৈন, অপশন সি রিয়া সিংহ, অপশন ডি নেহা মেহতা। সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের অপশন সি, অর্থাৎ রিয়া সিংহ 2024 সালে মিস ইউনিভার্স খেতাব জিতেছে। যদি আমরা অ্যাডিশনাল তথ্য দেখি, রিয়া সিংহ হচ্ছে গুজরাটের বাসিন্দা। ভেরি গুড। তিনি মেক্সিকোর গ্লোবাল মিস ইউনিভার্স কম্পিটিশনে অংশগ্রহণ করেছিলেন এবং যিনি 2024 সালে মিস ইউনিভার্স খেতাব জিতেছেন। নেক্সট, পরবর্তী কোশ্চেন। 2024 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে কোন সিনেমা সর্বশ্রেষ্ঠ হয়েছে? আত্মাম, তানহাজি, তুলসীদাস জুনিয়র, শামসেরা। সঠিক উত্তর কোনটা হবে বলো? যদি তোমরা অ্যান্সার জানো অবশ্যই চাইলে কমেন্ট সেকশনে জানাবার চেষ্টা করবে। সঠিক উত্তরটা হবে অপশন এ, আত্মাম। 2024 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা সর্বশ্রেষ্ঠ হয়েছে আত্মাম ছবিটি। যদি আমরা ডিটেলসে দেখি, এখানে সেরা অভিনেতা কে হয়েছিলেন? ঋষভ শেট্টি। সেরা অভিনেত্রী মিথ্যা মেনন। সেরা পরিচালক সুরজ ভারজ্জাত। ওকে, সুরজ ভারজ্জাত। নেক্সট, পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 3। 2024 সালে রিস্ক ম্যানেজার অফ দ্য অ্যাওয়ার্ড পেয়েছে কে? আরবিআই, ইউএন, সিটিডি, সেবি, নান। সঠিক উত্তর কোনটা হবে? রিস্ক ম্যানেজার অফ দ্য অ্যাওয়ার্ড পেয়েছে 2024-এ আরবিআই। আরবিআই এর ফুল ফর্ম কি? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। কত সালে প্রতিষ্ঠিত হয়? আরবিআই প্রতিষ্ঠিত হয় 1935 সালে। 1934 এর অ্যাক্ট অনুযায়ী 1935 সালে। এর হেডকোয়ার্টার রয়েছে মুম্বাইতে। অপশন সি তে রয়েছে দেখো সেবি। সেবির ফুল ফর্ম হচ্ছে সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। আচ্ছা, তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিচ্ছি, পারলে অবশ্যই জানাবে বর্তমানে আরবিআই এর গভর্নর কে রয়েছেন। কমেন্টের মাধ্যমে প্রত্যেকে হোমওয়ার্কটা জানাবে। নেক্সট, পরবর্তী প্রশ্নে আমরা যাব। কোশ্চেন নাম্বার 4। বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ 2024 কে জিতেছে? অপশন এ গুকেশ ডোমরাজু, অপশন বি ম্যাগনাস কার্লসেন, অপশন সি ডিং লিরেন, অপশন ডি বিশ্বনাথ আনন্দ। একদম ভিভিআই প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন এ গুকেশ ডোমরাজু বা ডি গুকেশ। আচ্ছা, এখানে অ্যাডিশনাল তথ্যটা আরো বেশি ইম্পর্টেন্ট, কারণ কি আমি বলে দেবো, খুব ভালো করে দেখো। বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ 2024 এটা অনুষ্ঠিত হয় কোথায়? সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়। চ্যাম্পিয়ন হয়েছে আমাদের ভারতের তামিলনাড়ুর ছেলে গুকেশ ডি বা ডি গুকেশ। সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হয়েছে তিনি মাত্র 18 বছর বয়সে এবং পরাজিত করেছে চীনের ডিং লিরেনকে। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট, এই মুহূর্তে কারেন্ট অ্যাফেয়ার্স এর দিক থেকে আমি যখন করছিলাম এইগুলো স্লাইডগুলো, সেই সময় দেখলাম যে চেন্নাইতে দাবার থুলির পরিচালনকারী শ্যামসুন্দর মোহনরাজ। কে? শ্যামসুন্দর মোহনরাজ হলেন শ্রীহরি এলারের কোচ, যিনি গত সপ্তাহে অর্থাৎ রিসেন্টলি 86তম দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছে ভারতবর্ষে। তো খুব ইম্পর্টেন্ট, কিন্তু একদম টাটকা কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন। প্রত্যেকে সেশনটি একটু লাইক করে দাও এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর ক্লাসটা কেমন লাগছে প্রত্যেকে কমেন্টের মাধ্যমে জানাবে। নেক্সট, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে ছোট্ট একটা আপডেট তোমাদের দেবো। দেখো, তোমাদের রেলওয়ে এনটিপিসি হোক বা গ্রুপ ডি পরীক্ষা হোক, আন্ডার গ্রাজুয়েট হোক বা গ্রাজুয়েট পরীক্ষা হোক, যাই পরীক্ষা দাও না কেন তুমি, সেখানে কারেন্ট অ্যাফেয়ার্স এর ভূমিকা অনস্বীকার্য। তো কারেন্ট অ্যাফেয়ার্স এর কমপ্লিট নাম্বার পেতে হলে সম্পূর্ণ বাংলা ভাষায় একদম জানুয়ারি 2024 থেকে টিল ডেট 2025 পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স যদি পেতে চাও, তাহলে বলবো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, এখানে যোগাযোগ করে নাও। এই কারেন্ট অ্যাফেয়ার্স ই বুক মানে তুমি বাড়িতে বসেই সাথে সাথে পেমেন্ট করে দেওয়ার মাত্রই তুমি পেয়ে যাবে। সম্পূর্ণ ডিটেলস আমাকে তোমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে বলে দেওয়া হবে। এই নাম্বারটিতে মেসেজ করবে যে স্যার আমার রেলের কারেন্ট অ্যাফেয়ার্স লাগবে। ঠিক আছে, 1 নম্বর পয়েন্ট। বইটিতে কি কি রয়েছে জাস্ট একটু জেনে নাও। বইটার মধ্যে রয়েছে একদম আপ টু ডেট মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স, প্রথম কথা, এবং হট টপিক বা ট্রেন্ডিং টপিকের কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো পরীক্ষাতে সব থেকে বেশি পরিমাণে আসতে পারে। এছাড়াও রয়েছে টেবিল আকারে বিভিন্ন বিষয়, যেরকম তোমরা যদি দেখো এই মুহূর্তে ভারতের 25টা হাইকোর্ট রয়েছে। কোন হাইকোর্টের
প্রধান বিচারপতি কে রয়েছে, 1 নম্বর। ঠিক আছে, এছাড়াও বিভিন্ন সংস্থার সিও কে রয়েছে, বিভিন্ন ব্যাংকের সিও এমডি কে রয়েছে, ঠিক বিভিন্ন বুকস অ্যান্ড অথার কোনগুলো 2024-এ পাবলিশ হয়েছে, ডেজ অ্যান্ড থিমস কোনগুলো এসেছিল, সম্পূর্ণ বিষয় খুব ভালো করে গুছিয়ে সাজিয়ে দেওয়া। এছাড়া প্রত্যেকটি রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, ঠিক আছে, বিভিন্ন কেন্দ্রশাসিত অঞ্চলের গভর্নর থেকে শুরু করে সমস্ত বিষয় এখানে রয়েছে। তো যারা নিতে ইচ্ছুক রয়েছে একদম তোমরা টাটকা কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে এই ইবুকের মধ্যে। তো এমসিকিউ উইথ এক্সপ্লেনেশন সহযোগে আমাদের এই বইটা যেরকমটা তোমরা ক্লাস দেখতে পাচ্ছ সেরকম। তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নাও, সমস্ত ডিটেলস বলে দেওয়া হবে, পেমেন্ট করে স্ক্রিনশট দিলে সেখানে পেয়ে যাবে। ওকে, চলো 5 নম্বর প্রশ্নে আমরা যাই। কোয়েশ্চেন নাম্বার 5, কে 2024 ইউএস ওপেনে পুরুষদের একক শিরোপা জিতেছে? অপশন এ নোভাক জোকোভিচ, অপশন বি জানিক সিনার, অপশন সি অস্টিন ক্রাজিসেক, অপশন ডি ক্যাসপার রুড। 5 নম্বর প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 5, সঠিক উত্তর হবে অপশন বি জানিক সিনার। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো অপশন বি। আচ্ছা দেখো 2024-এ ইউএস ওপেন সম্পর্কে একটু দেখে নাও। পুরুষদের একক শিরোপা জানিক সিনার জিতেছে, পরাজিত হয়েছে কে? তাহলে টেলর ফ্রিটজ। এরপরে তোমরা দেখবে এই যে বিভিন্ন ওপেন গুলো, গ্র্যান্ড স্ল্যাম গুলো, এইগুলো না খুব সুন্দরভাবে কালারফুল টেবিল আকারে কিন্তু আমাদের একটা জায়গায় দেওয়া রয়েছে আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্স ইবুকের মধ্যে। নেক্সট পরবর্তী প্রশ্ন, কোন ভারতীয় মহিলা ফুটবলে 50টি আন্তর্জাতিক গোল করার জন্য প্রথম হয়েছেন? বালা দেবী, অরুণা সিংহ, ওইনাম ভেম্বান দেবী, সুস্মিতা সিং। কোয়েশ্চেন নাম্বার 6, 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন এ বালা দেবী ফুটবলে 50টি আন্তর্জাতিক গোল করার জন্য প্রথম হয়েছে। এরপরে জানতে হবে বা তোমাকে প্রশ্ন করতেই পারে যে ইনি কোন রাজ্যের বাসিন্দা। দেখো ইনি হচ্ছেন একজন বিখ্যাত ভারতীয় ফুটবলার, ইনি মণিপুর রাজ্যের বাসিন্দা। নেক্সট পরবর্তী প্রশ্ন 7 নম্বর কোয়েশ্চেন, ভারতের প্রথম সবুজ হাইড্রোজেন জ্বালানি বা গ্রিন হাইড্রোজেন ফুয়েলিং কেন্দ্র কোথায় স্থাপিত হয়েছে? অপশন এ লে, অপশন বি শ্রীনগর, অপশন সি মানালি, অপশন ডি সিমলা। সঠিক উত্তরটা হয়ে যাবে 7 নম্বর প্রশ্নের অপশন এ লেতে হয়েছে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো পরবর্তী কোশ্চেনে আমরা যাব, কোশ্চেন নাম্বার 8, কোন গ্রাম ভারতের প্রথম সৌর সীমান্তবর্তী গ্রাম বা সোলার বর্ডার ভিলেজ হয়ে উঠেছে? একদম ভিভিআই প্রশ্ন। তোমরা দেখবে রেলওয়ে এনটিপিসি পরীক্ষায় ভারতের বিভিন্ন প্রথম, ফার্স্ট ইন ইন্ডিয়া, এই টাইপের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু খুব এসে থাকে। ঠিক আছে, সঠিক উত্তর কোনটা হবে 4টে অপশনের মধ্যে? সঠিক উত্তরটা হয়ে যাবে 8 নম্বর প্রশ্নের গুজরাটে অবস্থিত মাসালি। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। গুজরাটে অবস্থিত মাসালি ভারতের ফার্স্ট সোলার ভিলেজ, ঠিক আছে, বর্ডার ভিলেজ। নেক্সট পরবর্তী কোশ্চেন নাম্বার 9, ভারতের প্রথম জৈব বিটুমিন জাতীয় মহাসড়ক কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে? দেখতে পাচ্ছ একদম প্রথম দিয়ে। তোমরা যদি আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ইবুকটি সংগ্রহ করো সেইখানে দেখবে ফার্স্ট ইন ইন্ডিয়া বলে একটা সেকশন রয়েছে, সেইখানে সম্পূর্ণ বিষয় এইভাবে কিন্তু পরপর সাজানো রয়েছে। সঠিক উত্তর কোনটা হবে? বিহার, গুজরাট, মহারাষ্ট্র, কেরালা জৈব বিটুমিন জাতীয় মহাসড়ক উদ্বোধন হয়েছে ভারতবর্ষের কোন রাজ্যে? 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি মহারাষ্ট্রে। ঠিক আছে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম লেখকদের গ্রাম, দেখতে পাচ্ছ কতটা ইম্পর্টেন্ট, ফার্স্ট রাইটার ভিলেজ অফ ইন্ডিয়া কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে? অপশন এ বিহার, অপশন বি উত্তরাখণ্ড, অপশন সি গোয়া, অপশন ডি হচ্ছে মধ্যপ্রদেশ বা এমপি। দেখো 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, অর্থাৎ উত্তরাখণ্ড রাজ্যে ফার্স্ট রাইটার ভিলেজ উদ্বোধন করা হয়েছে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন, বিশ্বের প্রাচীনতম সৌর ক্যালেন্ডার কোন দেশে আবিষ্কৃত হয়েছে? অপশন এ ফ্রান্স, অপশন বি সিরিয়া, অপশন সি তুরস্ক, অপশন ডি যুক্তরাজ্য। 11 নম্বর প্রশ্ন, কোশ্চেন নাম্বার 11, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, তুরস্কে প্রথম সৌর ক্যালেন্ডার আবিষ্কার করা হয়েছে, প্রাচীনতম। নেক্সট পরবর্তী প্রশ্নে যাব, কোশ্চেন নাম্বার 12, জিআই ট্যাগ প্রাপ্ত মাতাবাড়ি পেরা প্রসাদ কোন রাজ্যের? জিআই ট্যাগ থেকেও প্রশ্ন আসতে পারে। জিআই ফুল ফর্ম হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন। গুজরাট, হরিয়ানা, ত্রিপুরা, মেঘালয়। দেখো 12 নম্বরের সঠিক উত্তরটি হবে হচ্ছে অপশন সি, ত্রিপুরা রাজ্যে এটা হচ্ছে মাতাবাড়ি পেরা প্রসাদ জিআই ট্যাগ পেয়েছে, অপশন সি। আচ্ছা ত্রিপুরার জিআই ট্যাগ প্রাপ্ত দ্রব্যগুলো যদি আমরা দেখি, মাতাবাড়ি পেরা প্রসাদ, রিগনাই পাচার, রিসা টেক্সটাইল ইত্যাদি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 13, জিআই ট্যাগ প্রাপ্ত মাজুলি মাছ কোন রাজ্যের? একদম ভিভিআই প্রশ্ন। প্রত্যেকে একটু সেশনটিকে লাইক এবং শেয়ার করে দেবে, ঠিক আছে, আর আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। গুজরাট, আসাম, ত্রিপুরা, মণিপুর, মাজুলি মাছ, বুঝতেই পারছো ব্রহ্মপুত্র নদীর বদ্বীপ অঞ্চল মাজুলি, ঠিক আছে, বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ। আচ্ছা মাজুলি এটা হচ্ছে আসামে হবে, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 13 নম্বরের সঠিক উত্তর হবে অপশন বি। 2024-এ যদি আমরা দেখি যে আসামের জিআই ট্যাগ প্রাপ্ত কোনগুলো, মাজুলি মাস্ক, মাজুলি ম্যানুস্ক্রিপ্ট পেইন্টিং, মাজুলি হলো বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ যেটা ব্রহ্মপুত্র নদীতে রয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 14,
2025 সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কোন দেশে অনুষ্ঠিত হলো বা হয়েছে? এটা হবে না, কারণ ইতিমধ্যে এটা কন্ডাক্ট হয়ে গিয়েছে। 2025-এ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এটা অ্যাকচুয়ালি পাকিস্তানে হওয়ার কথা ছিল, বাট ইন্ডিয়া তো পাকিস্তানে খেলতে যায়নি, পাকিস্তানের সমস্ত ম্যাচ ক্যান্সেল হয়েছে। সো পাকিস্তানে অনুষ্ঠিত হয়েছে, সঠিক উত্তর অপশন ডি। এরপরে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সম্পর্কে বেশ কয়েকটা পয়েন্ট আমরা দেখবো যেগুলো ইম্পর্টেন্ট। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 বিজয়ী দেশ আমাদের ভারতবর্ষ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে ফাইনাল ম্যাচ, নিউজিল্যান্ডকে হারিয়েছে 4 উইকেটে ভারত এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 জিতেছে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এ রানার্স আপ হয়েছে নিউজিল্যান্ড। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছে রাচিন রবীন্দ্র, 263 রান। তোমরা আমাকে কমেন্টে জানাও ইনি কোন দেশের খেলোয়াড়। টুর্নামেন্টটি মূলত পাকিস্তান আয়োজিত করেছিল এবং নিরাপত্তার কারণে ভারতের খেলাগুলি একটি নিরপেক্ষ ভেন্যুতে অর্থাৎ দুবাইতে অনুষ্ঠিত হয়, অর্থাৎ ভারত সেখানে যায়নি। ভারত সবচেয়ে বেশি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, মোট 3 বার এটা নিয়ে জিতলো, 2002 সালে, ঠিক আছে, 2013 সালে এবং 2025 সালে। নেক্সট পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 15। 2024 সালে আইনের শাসন অর্থাৎ রুল অফ লতে ভারতের র্যাঙ্ক কত? তোমাদের র্যাঙ্ক এবং ইন্ডেক্স থেকে প্রশ্ন আসে না, জানো তোমরা প্রত্যেকেই, ঠিক আছে, সেইগুলোও কিন্তু এখানে একটা জায়গায় সুন্দরভাবে টপিক ওয়াইজ যে কারেন্ট অ্যাফেয়ার্স সেখানে কিন্তু আমাদের ইবুকে রয়েছে। তো যারা নিতে ইচ্ছুক রয়েছে তারা একদম সিম্পলি হোয়াটসঅ্যাপ করবে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে, তাহলে কিন্তু পেয়ে যাবে। তো আইনের সূচক বা রুল অফ লতে ভারতের র্যাঙ্ক হচ্ছে কত? 4টে অপশন রয়েছে, 79, 80, 85, 91। সঠিক উত্তর কোনটা হবে 15 নম্বর কোয়েশ্চেনের? কোয়েশ্চেন নাম্বার 15, সঠিক উত্তরটি তোমাদের জন্য হয়ে যাবে অপশন এ, 79 র্যাঙ্ক হয়েছে ভারতে। তাহলে স্যার প্রথম স্থানে কে রয়েছে? চাপ নেই, অ্যাডিশনাল ইনফরমেশনে দেওয়া রয়েছে আমাদের। দেখো রুল অফ ল ইন্ডেক্স প্রকাশ করে কে? প্রথমত ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট। প্রথম স্থান রেকর্ড করেছে ডেনমার্ক, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু। নেক্সট পরবর্তী কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 16। 2024 সালে গ্লোবাল এআই রিডনেস ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত? গ্লোবাল এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিডনেস ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত? 16 নম্বর প্রশ্ন। 4টে অপশন রয়েছে, অপশন এ বলছে 70, অপশন বি 71, অপশন সি 72, অপশন ডি 75। সঠিক উত্তরটা হবে অপশন সি 72। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো এটি প্রকাশ করে হচ্ছে ইন্টারন্যাল মনিটারি ফান্ড বা আইএমএফ। প্রথম স্থান অধিকার করেছে সিঙ্গাপুর এবং ভারতের র্যাঙ্ক হচ্ছে 72। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 17। নিচের কোনটি ভারতের আন্তর্জাতিক সর্বোচ্চ পদ্ম পুরস্কার? খুব ভালো করে দেখবে, সর্বোচ্চ অসামরিক পুরস্কার বলেনি কিন্তু, সর্বোচ্চ পদ্ম পুরস্কার বলেছে। মানে পদ্ম পুরস্কার 3টে হয় আমরা জানি, পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী, ঠিক আছে। তো সব থেকে হাইয়েস্ট কোনটা? পদ্মবিভূষণ। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে তোমাদের এখন কি জানা উচিত নয় 2025 সালে পদ্ম পুরস্কারের পুরো তালিকা জানা উচিত? কোথায় পাবে? আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ইবুকে পেয়ে যাবে। আমি এখানে বেশ কয়েকটা পয়েন্ট দিয়েছি, দেখে নাও। এইবারে 2025-এ ভারতের রাষ্ট্রপতি ঘোষণা করেছে কটি? 139টি পদ্ম পুরস্কার। 1 নম্বর তুমি পেয়ে গেলে পরীক্ষাতে যদি আসে যে কটি পেয়েছে মোট। পদ্মবিভূষণ কটি? 7টি, পদ্মভূষণ 19টি এবং পদ্মশ্রী 113টি। খুব ভালো করে এই ট্যালিটা দেখে নেবে। নেক্সট পরবর্তী প্রশ্ন, ভারতের 51তম প্রধান বিচারপতি হিসেবে কে নিযুক্ত হলেন? অপশন এ এন ভি রামানা, অপশন বি ডি ওয়াই চন্দ্রচূড়, ঠিক আছে, অপশন সি সঞ্জীব খান্না, অপশন ডি হচ্ছে দীপক মিশ্রা। সঠিক উত্তর কোনটা হবে? একদম ভিভিআই প্রশ্ন। এবং এখানে তোমাদের আরো একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট রয়েছে, আমি বলে দেবো। সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন সি সঞ্জীব খান্না। বিচারপতি সঞ্জীব খান্না 51তম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, বাট বর্তমানে 52তম চিফ জাস্টিসও চলে এসেছে। খুব ভালো করে প্রতিটা পয়েন্ট এখানে দেখবে। সঞ্জীব খান্না ভারতের 51তম প্রধান বিচারপতি। তিনি 11ই নভেম্বর 2024-এ শপথ গ্রহণ করেন। স্থলাভিষিক্ত ডি ওয়াই চন্দ্রচূড়, অর্থাৎ তার আগে 50তম ছিল ডি ওয়াই চন্দ্রচূড়। ভারতের প্রধান বিচারপতি নিযুক্ত হন ভারতের রাষ্ট্রপতি দ্বারা। কত নম্বর আর্টিকেলে মেনশন রয়েছে? 124 নম্বর সাবক্লস 2-তে। মেয়াদ হচ্ছে 65 বছর। খুব ইম্পর্টেন্ট, তোমরা পলিটিতে হয়তো পড়েছো। প্রথম প্রধান বিচারপতি হীরালাল জে কানিয়া, এইচ জে কানিয়া। এরপরে রিসেন্টলি দেখো 14ই মে 2025 একদম দেওয়া রয়েছে বুধবার, বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাইয়া, অর্থাৎ বি আর গাভাইয়া। তোমরা এই নামটাও পাবে, বি আর গাভাইয়া, ঠিক আছে, বি আর গাভাইয়া এই নামটাও পাবে তোমরা। 52তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন। নেক্সট পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 19। সম্প্রতি কোন কোম্পানি মেড ইন ইন্ডিয়া বুলেট ট্রেন তৈরির চুক্তি পেয়েছে? বিএমএল, ইরকন, ভেল, এইচএল। সঠিক উত্তরটা হয়ে যাবে 19 নম্বর কোশ্চেনের, কোশ্চেন নাম্বার 19, অপশন এ। দেখো বিএমএল, বিএমএল, ওকে, বিএমএল কোম্পানি মেড ইন ইন্ডিয়া বুলেট ট্রেন তৈরি চুক্তি পেয়েছে। ভারতের প্রথম দেশীয় বুলেট ট্রেন এটা। বিএমএল ভারত আর্থ মুভার্স লিমিটেড ফুল ফর্ম, ঠিক আছে। নেক্সট, সম্প্রতি জম্মু এবং কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসাবে কে শপথ নিয়েছেন? এই যে দেখতে পাচ্ছ, এই টাইপের প্রশ্ন আসতে পারে। তো তোমাদের কমপ্লিট লিস্ট আমি দিয়ে দেবো, যেখানে আমাদের কি রয়েছে, মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল থেকে শুরু করে বিভিন্ন যে কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে সেখানকার শাসক কে রয়েছেন। সঠিক উত্তরটা কোনটা হবে? 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ওমর আব্দুল্লাহ
জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। দেখো জম্মু কাশ্মীর সম্পর্কে, রাজধানী হচ্ছে শ্রীনগর এবং জম্মু লেফটেন্যান্ট গভর্নর হচ্ছে মনোজ সিনহা, মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। 370 নম্বর আর্টিকেল অপসারণের পর 2019 সালে লাদাখ এবং জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে উঠেছে। ঠিক আছে, তো এই হচ্ছে 20 নম্বর কোয়েশ্চেন। তো ডিয়ার স্টুডেন্ট, ক্লাস আশা করছি প্রত্যেকের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক শেয়ার করো, আর যারা আমাদের ইবুক নিতে ইচ্ছুক কারেন্ট অ্যাফেয়ার্স ইয়ার বুক, ঠিক আছে, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এটি এক্ষুনি সংগ্রহ করে নাও। মাত্র 3 থেকে 4 দিন তুমি যদি এই বইটা পড়ে নাও না একবার, এবং পরীক্ষার আগে আর একবার রিভিশন দিয়ে দাও, তাহলে তোমাকে আর দেখতে হবে না, কারেন্ট অ্যাফেয়ার্স তুমি একদম ফুল মার্ক পাবেই পাবে, এটুকু গ্যারেন্টি। ওকে, আর আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে। ক্র্যাক ডাব্লিউবি এক্সাম লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। বিভিন্ন ক্লাস আপডেট, ফ্রি পিডিএফ থেকে শুরু করে পরীক্ষা সংক্রান্ত আপডেট, কুইজ পার্টিসিপেশন, সমস্ত কিছু পাওয়ার জন্য। এছাড়াও তুমি আমাদের এটাতে ডাইরেক্ট কিউআর স্ক্যান করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। ঠিক আছে, এই সিরিজ আমাদের এখন চলবে। নেক্সট ক্লাসে যুক্ত হওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করতে হবে। তো সকলে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। বন্দে মাতরম, জয় হিন্দ।